মুহতারাম হাজিরিন, কথা খুব পরিষ্কার। আমাদের ঈমানকে নিয়ে বাংলাদেশে কিছু নাস্তিক আর মুরতাদ এরকম ভাবে ছিনিমিনি খেলতেছে। এই বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য অনেক নানা ধরনের ষড়যন্ত্র চালাইতেছে। খোদার কসম করে বলি, বাংলাদেশের 95% মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কিন্তু যখন এই ইসলামের উপরে আঘাত আসে, রাসূলকে নিয়ে কুরুক্তি করে, তখন আর ঘরে বসে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার দেহের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের কোনো কিছু হতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে যখন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তখন আমাদেরকে শর্ত সারায় দিয়া দেয়। অনেকগুলা শর্তের মধ্যে একটা শর্ত এরকম হয়ে যায় যে আপনি এরকম ভাবে বক্তব্য দিবেন, যেই বক্তব্যের কারণে এরকম ভাবে যেন শ্রোতারা নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান না দেয়। মুহতারাম হাজিরিন, আমি দ্বিধাহীন কণ্ঠে দীপ্ত কণ্ঠে আমি বলতে চাই, আল্লাহু আকবারের ধ্বনি এই বাংলাদেশে অতীতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে